নমস্কার সবাইকে সবাইকে অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি ডক্টর মধুসূদন পাল, কনসালট্যান্ট ডার্মাটোলজিস্ট। আজ প্রধানত যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অ্যালার্জি। এই অ্যালার্জি বা আর্টিকেরিয়া আমাদের জীবনে প্রত্যেকেই কিছু না কিছু সময় কিন্তু এর সম্মুখীন হয়েছি বা এর অভিজ্ঞতা আছে। তো খুব সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমি অ্যালার্জি সম্পর্কে একটু আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। অ্যালার্জি কী? অ্যালার্জি আমাদের শরীরে এক ধরনের অ্যান্টিজেন বা কোনো অ্যালার্জেন আমাদের শরীরে যখন প্রবেশ করে, সে বিভিন্ন মাধ্যমে প্রবেশ করতে পারে। যেমন ফুড আইটেমসের মাধ্যমে হতে পারে, কোনো ইনহেলেশনালের মাধ্যমে অথবা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হতে পারে, কোনো কাট ইঞ্জুরি বা স্ক্র্যাচ ইঞ্জুরির মাধ্যমে কোনো ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করতে পারে, কোনো ইনসেক্ট বাইটের মাধ্যমে আমাদের শরীরে কিন্তু অ্যান্টিজেন প্রবেশ করতে পারে, কোনো ডাস্ট কিংবা কোনো পোলেন্সের মাধ্যমে কিন্তু কোনো অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করতে পারে। এছাড়াও বিভিন্ন ড্রাগস আছে, সেগুলো কিন্তু আমাদের শরীরে যখন প্রবেশ করায় তখন কিন্তু এই অ্যালার্জিক সিমটমস হয়। এই অ্যালার্জেন বা অ্যান্টিজেন আমাদের শরীরে যখন প্রবেশ করে, সেই অ্যালার্জেন বা অ্যান্টিজেনকে রিকগনাইজ করার জন্য কিন্তু কিছু সেল আমাদের শরীরে আছে, এবং সেগুলো এই অ্যালার্জেন বা অ্যান্টিজেন, ফরেন অ্যান্টিজেন বা অ্যালার্জেন, এগুলোকে রিকগনাইজ করে। তারপর অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান শুরু হয়ে যায়। আমাদের শরীরে কিন্তু প্রতিনিয়তই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান হয়, এবং এর বিরুদ্ধে আমাদের শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান কিন্তু খুব অতিমাত্রায় হয়, সেক্ষেত্রেই কিন্তু আমাদের অ্যালার্জিক সিমটমস হিসাবে আমরা দেখতে পাই। তো এই অ্যালার্জিন অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানের মাধ্যমে বিভিন্ন কেমিক্যাল সিক্রেশন হয়। এই কেমিক্যাল সিক্রেশনগুলোই কিন্তু আমাদের শরীরে অ্যালার্জিক সিমটমসের জন্য দায়ী। তো এখন আসি অ্যালার্জিক সিমটমস কী কী হতে পারে। প্রথমেই বলি, অ্যালার্জি মানেই সবাই আমরা জানি চুলকানি বা ইচিং। আমাদের শরীরে একটা সারা শরীরে কিন্তু চুলকানি হতে পারে, ইচিং হতে পারে, এবং তার ফলে দাগড়া দাগড়া হয়ে যেতে পারে, কিন্তু চাকা চাকা লাল লাল ফোলা ফোলা হতে পারে আমাদের শরীরে। সে সারা শরীরেই হতে পারে। এছাড়াও ঠোঁট ফুলতে পারে, চোখ ফুলে যেতে পারে, এবং জিভ ফুলে যেতে পারে। এছাড়াও আমাদের আরও ভেতরে যখন এই ইনফ্লামেশন শুরু হয়ে যায়, যেমন ল্যারিঞ্জিয়াল এডিমা বলি আমরা, সেটাও কিন্তু হতে পারে। অর্থাৎ আমরা অ্যালার্জি বা আর্টিকেরিয়াকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। অ্যাকিউট আর্টিকেরিয়া, লেস দেন 6 উইকস, 1.5 মাসের কম যদি এই অ্যালার্জি ঘটনা ঘটতে থাকে, অ্যালার্জি বা আর্টিকেরিয়া হচ্ছে আবার কমে যাচ্ছে, এগুলো যদি 1.5 মাসের মধ্যে হয়, সেগুলোকে আমরা অ্যাকিউট আর্টিকেরিয়া বলি। অ্যাকিউট আর্টিকেরিয়া মেইনলি আমাদের ইনফেকশন থেকে হয়, এছাড়া অন্যান্য কারণেও হতে পারে। ক্রনিক আর্টিকেরিয়া অর্থাৎ মোর দ্যান 6 উইকস, 1.5 মাসের বেশি হলে কিন্তু ক্রনিক আর্টিকেরিয়া হবে। এবং অ্যাঞ্জিওইডিমা, এছাড়াও অ্যানাফাইল্যাক্সিস অর্থাৎ সিভিয়ার ফর্ম অফ আর্টিকেরিয়াকে আমরা অ্যানাফাইল্যাক্সিস বলি। এটা কিন্তু লাইফ থ্রেটেনিং কন্ডিশন। কোনো লোকের এটা কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে অ্যানাফাইল্যাক্সিসে। তো অ্যাকিউট ক্রনিক আর্টিকেরিয়া, এছাড়াও অ্যাঞ্জিওডিমা এবং অ্যানাফাইল্যাকটিক শক। তো অ্যাকিউট আর্টিকেরিয়া আমরা এবার আসি আর্টিকেরিয়া কী কারণে হয়। আর্টিকেরিয়া বিভিন্ন কারণে হতে পারে। যেমন প্রথম ইনফেকশান থেকে হতে পারে। ইনফেকশান মানে ভাইরাল ইনফেকশান, ব্যাকটেরিয়াল ইনফেকশান, ফাঙ্গাল ইনফেকশান। এছাড়া কোনো ড্রাগস থেকে হতে পারে। এছাড়াও কোনো ফুড আইটেমস থেকে হতে পারে। বিভিন্ন রকম ফুড আইটেমস আছে, সেগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে। এছাড়াও কোনো ডাস্ট অ্যালার্জি হতে পারে, কোনো মাইটস অ্যালার্জি হতে পারে, কোনো ইনসেক্ট বাইট হতে পারে, কোনো ফুড অ্যাডিটিভস বা ফুড প্রিজারভেটিভস থেকে হতে পারে কোনো কোল্ড অ্যালার্জি, ঠান্ডা কিংবা গরম থেকেও অ্যালার্জি হতে পারে। এছাড়াও অ্যালকোহলিক অ্যালার্জি হতে পারে। আর যখন কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, তখন সেটাকে আমরা ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া বলি। তো আমাদের কি ধরনের আর্টিকেরিয়া হচ্ছে, আমাদের কি কি সিমটমস হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আমরা তার ট্রিটমেন্ট করতে পারি। যদি মনে হয় ক্রনিক আর্টিকেরিয়া, মান্থস কিংবা ইয়ার্স, মাসের পর মাস কিংবা বছর পর বছর ধরে আমাদের কোনো আর্টিকেরিয়া চলছে,
এরকম কোনো ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন টেস্ট করতে পারি, যেমন কোনো থাইরয়েড টেস্ট করতে পারি, কোনো সুগার টেস্ট করতে পারি, কোনো ইমিউনোগ্লোবুলিন জি যেটা আছে আইজিই টেস্ট করতে পারি, কমপ্লিট হিমোগ্রাম টেস্ট করে আমরা কিন্তু সার্কুলেটিং ইওসিনোফিল কাউন্ট দেখতে পারি। এবার আসি ট্রিটমেন্ট। প্রথমেই বলি কী রকম সিমটমস আমাদের আর্টিকেরিয়া হচ্ছে সেটা কিন্তু প্রথমে জানতে হবে। যদি সিমটমস খুব কমের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র ওরাল অ্যান্টিহিস্টামিনিক্স দিতে পারি, সেগুলো খেলেই কিন্তু আমাদের ইমিডিয়েট কমে যাবে। এছাড়াও যদি খুব চোখ ফুলে যায় কিংবা ঠোঁট ফুলে যায়, জিভ ফুলে যায় এবং ল্যারিঞ্জাল এডিমা হয়, যদি ভেতরে মানে আমাদের শ্বাস প্রশ্বাস শ্বাসনালীতে যদি কোনো এডিমা হয় সেক্ষেত্রেও যদি আর্টিকেরিয়া হয় সেখানে, তাহলে কিন্তু আমাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এবং শ্বাসকষ্ট যদি হয় কিন্তু আমাদের সেক্ষেত্রে ইমিডিয়েট হসপিটালাইজড হতে হবে এবং তার ট্রিটমেন্ট আলাদা আছে। এখন আমরা কি কারণে হচ্ছে সেটা যদি জানতে পারি তাহলে সেই কারণগুলো আমরা সাথে সাথে সেগুলোকে অ্যাভয়েড করতে পারি। ফার্দার সেই সমস্ত খাবার কিংবা সেই সমস্ত কারণগুলো আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এর থেকে মুক্তি পেতে পারি। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া বলা হয়, সেইগুলো ক্ষেত্রে আমরা কিন্তু অ্যান্টিহিস্টামিনিক্সের পাশাপাশি কিন্তু ইমিউনোমডুলেটর, কিছু ইমিউনোসাপ্রেসিভ কিছু দিতে পারি এবং তার ফলে এগুলো কিন্তু কিছু আমরা ট্রিটমেন্ট করতে পারি। এরকম সবশেষে বলি, আর্টিকেরিয়া কিন্তু এমন একটা জিনিস, যদি কারণ খুঁজে পাওয়া যায় তাহলে তো খুবই ভালো, সেই সব কারণগুলো আমরা অ্যাভয়েড করব। এবং যদি কারণ খুঁজে না পাওয়া যায়, এবং অনেকেই আমাদের জিজ্ঞাসা করে যে ডাক্তারবাবু এটা কি সারবে, কত দিনে সারবে, কত দিন সময় লাগবে, এটা কিন্তু বলা সম্ভব নয়। কত দিনে আর্টিকেরিয়া সারবে, কত দিনে আপনার অ্যালার্জি চলে যাবে শরীর থেকে, এটা কিন্তু এখনও বলা সম্ভব নয়। এটা কেউই বলতে পারে না কবে থেকে চলে যাবে। আবার কোনো কোনো ক্ষেত্রে বছরের পর বছর এটা থেকে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কন্ট্রোলে থাকতে হবে ওষুধ খেয়ে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।